আজকে আসছি একটা বাসায়, যেখানে আমার পিছনে দেখা যাচ্ছে যে একটা বাছুর, একটা গাভী 8 মাসের প্রেগনেন্ট, আর একটা হচ্ছে ষাঁড়। এই তিনটাকেই আক্রমণ করছে খুরা রোগ, আর ইংলিশে বলে এফএমডি, যেটাকে বাংলায় বলে মুখে এবং পায়ে ঘা। তো এটা একটা ভাইরাস জনিত রোগ। এই রোগটা এমন একটা বিষয় যে পার্শ্ববর্তী খামারে যদি আক্রমণ করে তাহলে আপনারাও ঝুঁকিতে থাকবেন। আসলে এখানে কি পার্শ্ববর্তী কোনো খামারে আছে কিনা এটা একটু জানি। জি স্যার, আছে। আমাদের পার্শ্ববর্তী একটা গরু আছে, ওকে আক্রমণ করেছিল। আমরা ওইখানে বাঁধছিলাম, বানার পরে দেখি 2 দিন পরে আমাদের গরুতে আক্রমণ করেছে। তখন আমি যখন আবার আমাদের গরুতে আনছি, প্রথমে একটাতে আক্রমণ করেছিল, তারপর ধীরে ধীরে তারপর দ্বিতীয় গরুটা আক্রমণ করেছে, তারপরে তৃতীয় গরুটা আক্রমণ করেছে। বর্তমানে 3টা গরুতে আমার এই অসুখে ভুগিতেছে। কোনটা গরু বেশি রিস্কে আছে বলেন তো, এটা নেন। আমাদের বর্তমানে গরু রিক্সে আছে এই মাঝারিটা, আর ওই পাশে দেখা যাচ্ছে জি এই ছোটটা রিক্সে আছে। এই রোগটা যেহেতু হচ্ছে একটা ভাইরাস রোগ, এবং ভাইরাসটার নামই হচ্ছে এফএমডি ভাইরাস। তো এই ভাইরাসে যেটা হয় সাধারণত, যে ছোট গরুগুলোকে আক্রমণ করলে সবচেয়ে বেশি এটা ক্ষতির মধ্যে হার্ট ডিজিজ হয়। এই ডিজিজে এটা স্থায়ী ক্ষতিরও সম্ভাবনা থাকে। সুতরাং এই রোগগুলো হয়ে গেলে আপনারা দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের মাধ্যমে চিকিৎসা করাবেন। 100 কিলোমিটার দূরে যদি কোনো খামারে আক্রান্ত হয় তাহলে আপনাদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটা এত দ্রুত ছড়ায় যে এক বাসায় যদি আক্রমণ করে তাহলে মানে এখানে 3টা যেমন গাভী বাছুর ছিল এবং গরু ছিল, 3টাকে আক্রমণ করছে, এরকম মানে খামারের প্রত্যেকটা গরু, এবং যদি ছাগল থাকে ছাগলকেও আক্রমণ করবে। সুতরাং আপনারা এই রোগটা থেকে সাবধান হবেন, বিশেষ করে যদি প্রেগনেন্ট গরুতে আক্রান্ত হয়। প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে এই গরুটা আর 2 মাস পর বা 1.5 মাস পরে বাছুর দেবে। এই বাছুরটা যে দেবেও স্পেশাল কেয়ার করে এটাকে হচ্ছে বাছুরটাকে বের করতে হবে, এবং পরবর্তীতে দেখা যাবে দুধেরও একটা মানে কমে যাবে, এটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, সুতরাং এটা স্পেশাল কেয়ার লাগবে এখন থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, এবং বাচ্চা হওয়ার পরও এটার স্পেশাল কেয়ার লাগবে। আর হচ্ছে যেহেতু ষাঁড় গরু, কোনো ধকল যেন না যায় সেজন্য স্যালাইন করা লাগতে পারে। স্যালাইনের সাথে কিছু ইনজেকশন আছে, মেডিকেশন আছে, এটা করবেন। আর হচ্ছে আমাদের ছোট বাছুরগুলো যেগুলো আছে এগুলার একটা খুবই সুন্দর, কিন্তু ওগুলো সবচেয়ে বেশি রিস্কে থাকে। তো আশা করি সবাই সচেতন হবেন। আর এফএমডি এটা প্রাণী সম্পদ হাসপাতালেও এই ভ্যাকসিনটা পাওয়া যায়। আপনারা ওখান থেকে খুব স্বল্প মূল্যে নিয়ে আসবেন এবং আপনারা নিজেরা দেবেন। আপনাদের আশেপাশে যে গরুগুলো আছে ওগুলা